মালিক বলতেছেন, চাচা ওই দেখেন একটা লোহার খাঁচা, আর লোহার খাঁচার মধ্যে একটা কাঁচের বাক্স, ওই কাঁচের বাক্সের মধ্যে আছে 2টা গুটি। কয়টা গুটি? 2টা গুটি। আর ওই 2টা গুটি পাহারা দেওয়ার জন্য আমি 2টা পাহারাদার রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তখন ওই বৃদ্ধ লোকটা বলতেছে, দোকানের মালিক ওই রকম গুটি আমার পকেটে এখনো 2টা আছে। বলতেছে তাহলে বাহির করেন। তখন বাহির করলেন, বাহির করিয়া তখন ওই গুটির সঙ্গে মিলাইলেন, মিলাইয়া দেখে পকেটের গুটি 2টাই বেশি মূল্যবান। জোরে বলি সুবহানাল্লাহ। দোকানের মালিক বলতেছেন, চাচা আপনি কি গুটি 2টি বিক্রি করবেন? বলে হ্যাঁ বিক্রি করব। বলে কত টাকা দিব? বলে আপনি বলেন কত দেবেন। দোকানের মালিক তখন বলতেছে, হে চাচা আপনার গুটির মূল্য আমি 2 লক্ষ টাকা দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এমন কথা যখন বললেন, বৃদ্ধ চাচা তখন মাথা ঘুরে পড়ে গেলেন। দোকানের মালিক বলতেছে, চাচা ওরে 2 লক্ষ টাকার কথা শুনে কেন আপনি মাথা ঘুরে পড়ে গেলেন? আপনার কি কম হয়ে গেছে টাকা? বলেন না। বলে কেন মাথা ঘুরে পড়ে গেলেন? বলতেছে, হ্যাঁ দোকানের মালিক এই 2টা গুটির মূল্য যদি আমার 2 লক্ষ টাকা হতে পারে, আমি হাজার হাজার গুটি জঙ্গলে ফেলে দিছি। মনে আছে? জঙ্গলে মারেছে না? মারিনি? জঙ্গলে আমি মারিছি, ফেলে দিছি। কিন্তু আমার যদি সমস্ত গুটি থাকতো, কিন্তু আমার কত হাজার টাকাই না হতো। জোরে বলি সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বে ঠিক? তখনই দোকানের মালিক বলতেছে, চাচা আপনি কোথায় গুটি মারেছেন? কোন জঙ্গলে? সেই জঙ্গলের জায়গাটা কি আপনার ঠিক আছে? বলে আছে। বলে চাচা আপনি বাড়ি যাইয়া সেখানে খোঁজ করবেন, পাইলেও আপনি কিছু গুটি পাইতে পারেন কিনা, খোঁজ করলে পাওয়া যায় কিনা। 5টা 2টা এবং একটা না একটা পাওয়াই যাবে। যাবে কিনা? হে আমার মা বোনরা, যদি 20 বছর পরেও যদি খোঁজ করা যায় মা, ওরে সেখানে একটা না একটা হলেও গুটি পাওয়া যায়। আমাদের জীবনে কতদিন চলে গেছে, একটা দিনও খোঁজ করলে পাবে কি? জোরে বলেন। পাওয়া যাবে। ছোটকালের দিন, শিশুকালের দিন, যুবতীকালের দিন, আর খোঁজ করলে পাবেন? আর কোনোদিন খোঁজ করলে পাওয়া যাবে না। গুটি খোঁজ করলে পাওয়া যায়। ওরে আমাদের যত দিন চলে গেছে, একটা দিনও খোঁজ করলে পাওয়া যাবে না। কিন্তু আমি বলে যাই, সামনে যে দিনগুলাই আমাদের আছে, এই দিনগুলোর মধ্যে অবহেলা করা যাবে কি? এই দিনগুলোর মধ্যে আমরা আল্লাহর খুশি করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর খুশি রাজি করিয়া আমরা যেন সবাই ঈমান আমলে কবরে যেতে পারি। সবাই বলি আমিন। লা ইলাহা কালিমা লা ইলাহা খুলে হা কালিমা লা ইলাহা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা। গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, জবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গোনা দিনে রাইয়া যাবে, গোনা দিনে রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবর, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার
মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা একে পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার গোনা দিনে ফো রাইয়া যাবে গোনা দিনে ফো রাইয়া যাবে যবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চারিপাশে বসে তারা করিবে কান্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চারিপাশে বসে তারা করিবে কান্দন সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক না বে ঠিক দিনটা গুনতে গুনতে কমিয়ে যাচ্ছে দিন কথা বলেন ঠিক না বে ঠিক হে আমার মা বোনেরা বেনামাজের কথা বলতেছিলাম কবরের মওতের সময় তিনটি আযাব হবে বেনামাজির কয়টা মওতের সময় তিনটা আযাব প্রথম নাম্বার আযাব হবে বেনামাজির ক্ষুধার্ত অবস্থায় তিনি মৃত্যুবরণ করবে জোরে বলে নাউজুবিল্লাহ খোদার আহার করার মালিক কথা বলেন আহার বন্ধ করার মালিক কিডা হে আমার মা বোনেরা বেনামাজি যতই খাবার থাকুক না কেন খাবার খাওয়ার ক্ষমতা থাকবে না আমার আল্লাহ তাআলা তার আহারটা বন্ধ করে দিবেন ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে জোরে বলি নাউজুবিল্লাহ দুই নাম্বার আযাব হবে বেনামাজির মরিবার সময় এমন পানির পিপাসা লাগবে সাদ্দুরিয়ার পানি উজুরি তার গালে মুখে ঢালা হয় তাও সে পানি পানি বলে চিৎকার মারবে তার কোনো পানির পিপাসাও মেটবে না জোরে জোরে বলে নাউজুবিল্লাহ পানি আহার করার মালিক কথা বলেন পানি বন্ধ করে দেওয়ার মালিক পানি ডাকার কথা বলেন রেজিকের মালিক আল্লাহ আল্লাহ হলেন রেজিক দাতা আল্লাহর নাম হলো ইয়া রাজ্জাক আল্লাহ হলেন রেজিক দাতা আল্লাহর কাছে কোনো রেজিকের অভাব আছে পানির অভাব কোন তার অভাব কোনটা নাই জোরে জোরে বলে সুবহানাল্লাহ তিন নাম্বার বেনামাজির মরিবার সময় অপমান লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করবে কি হায়া কথা বলেন কি হয়ে অপমান লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করবেন বেনামাজি অপমান জানেন না হ্যাঁ বেনামাজি যখন মরিবার সময় অনেক আত্মীয় স্বজন আসে কিনা কথা বলেন চতুর্দিকে বসে থাকে কিনা প্রতিবেশীরাও থাকে কিনা কিন্তু তার কোনো হুঁশ খেয়াল নাই কিন্তু সতরের কাপড় রাখে না নিজেই হাতড়াইয়া ফেলাইয়া দেয় সে হয়ে যায় আগলা হয়ে যায় অপমান জোরে জোরে বলে নাউজুবিল্লাহ কথা ডাকা কথা বলেন অপমান মওতের সময় অপমান হয়ে তিনি মৃত্যুবরণ করবে কবরে হবে তিনটি আযাব কয়টি আযাব জোরে বলেন বেনামাজির কবরে যাইতে না যাইতে কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে কথা টাকার গায়ের গোস্ত ওই আগুনের তাপে খসে খসে পড়বে কিন্তু চিৎকার মারলে চিৎকার কেউ শুনবে কি
কারো সাহায্য করার ক্ষমতা, সাহায্য করার মালিক কে? আমার আল্লাহ। কবরে ঢুকতে না ঢুকতেই কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। আগুনের তাপে সমস্ত গায়ের গোস্ত খসে খসে পড়ে যাবে। চিৎকার মারবে, চিৎকার কেউ শুনবে না, সাহায্য কেউ করবে না। মাগো, ওই অবস্থায় হাজার হাজার বার মৃত্যু হবে, জীবিত করবে, মরণও হবে না, জীবিত থাকবে না। ওই কবরের মধ্যে এমন কষ্ট সইতে পারবে না গো মা। ও আমার মা জননীরা, কিন্তু কবরের মধ্যে 2 নাম্বার আযাব বেনামাজির হবে। 2 নাম্বার আযাব, 99টা সাপ এসে কবরের মধ্যে হাজির হয়ে যাবে। একটা না, 2টা না, 99টা সাপ এসে হাজির হয়ে যাবে। ওরে সবটি সাপই ফোনা তোলে পেছন ধরে বান্ধিয়া তার মনে কেটে কেটে খাবে। চিল্লা চিল্লি করলেও কোনো লাভ হবে না। আছে কয়টা সাপ? 99টি সাপ। একটা কমও না, একটা বেশিও না। কয়টা? 99। ও মা জননীরা, ছোট্ট কালে পাটের বিচ্ছু দেখলে ভয়, কথা বলে না কেন? কিন্তু ছোট্ট কালে পাটের বিচ্ছু দেখলে মার কলার মধ্যে পলায় না, কথা বলেন? শিক্ষার মারা। এমনকি তেলা পোকা দেখলেও ভয় করতো না, কে ধরে বলেন? কিন্তু মাগো, ওই কবরের মধ্যে 99টা সাপ। কয়টা? ওই ঘরের কি কোনো জানালা, কোনো দরজা, কোনো সাথী বাথি? মার কাছে পলানো, বাবার কাছে পলানো যাবে কি? দৌড়ানো পালানো যাবে না। এমন ঘর আল্লাহ তৈরি করেছে, ওই ঘরের মধ্যে কারো যাওয়ার ক্ষমতাও নাই, ঘরের দিকে বাড়ানোর ক্ষমতাও আছে। বেনামাজি, যারা বেনামাজি হইয়া কবরে যাবে, 99টা সাপ এসে তার দংশন করতে থাকবে, পেছন ধরে ধরে বান্ধিয়ে কেটে কেটে খাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। 3 নাম্বার বেনামাজির কবরের মধ্যে, 3 নাম্বারে কবরের মাটি বাম পাশে চাপ দিবে। মাগো, বাম পাজরের হাড় গুঁড়ো গুঁড়ো করে ডান পাজরে দিয়ে দিবেন, ডান পাজরের হাড় গুঁড়ো গুঁড়ো করে বাম পাজরে দিয়ে দিবেন। সারা দেহর হাড় গুঁড়ো হয়ে যাবে। করবে কে? কথা বলেন? কবরের মাটি প্রস্তুতি নিয়ে থাকবে বেনামাজির জন্য। বেনামাজির সমস্ত হাড় গুঁড়ো গুঁড়ো করে দিবেন। ওই কবরের মধ্যে চিল্লা চিল্লি করলেও কোনো লাভ হবে না, কেউ চিল্লানো শুনবেও না। মাগো, কিয়ামতের প্রথম ধাপই হলেন কবর। কিয়ামতের প্রথম ধাপই হলেন কবর। কবর আমাদের সামনে না পিছনে? কথা বলেন? নিকটে। কখন আমাদের কবরে চলে যেতে হয়? এখন কি এখানে কোরআনের মাহফিলি, এমনকি রাতের অন্ধকারে আপনি কবরের বাসিন্দা হতে পারেন? পারেন কি না? কথা বলেন? এমনকি শোনা গেল জামাকের মা নাই। গত আজকে 2-3 দিন আগে মাহফিলে যায় আমার মানে চাচির ভাই বউ একসঙ্গে মাহফিলে বসলেন, তার সঙ্গে গল্প কত কি করলাম করে আসলাম। কালকে শুনতেছি তিনি মারা গেছে। ভালো মানুষ, মত কিন্তু কোন রোগ শোক তার মধ্যে ছিলেন না। হঠাৎ করে স্ট্রোকে মারা গেল। এই মরণ সবার জন্য, মতের জন্য প্রস্তুতি নাও। কবরে যাওয়া লাগবে, হিসাব দোয়া লাগবে। মাগো, হাসরের মাঠে 3টি আযাব। কয়টি? জোরে বলেন। হাসরের মাঠেও 3টি আযাব বেনামাজির জন্য রব্বুল আলামিন ওয়াইল নামে একটা দোজক বেনামাজির জন্য ঠিক করে রাখছে। জোরে বলে নাউজুবিল্লাহ। দোজকের নাম কি? কথা বলেন? বেনামাজি যে দোজকে যাবে সেই দোজকের নাম ওয়াইল। ওয়াইল নামক দোজক আল্লাহ তাআলা ঠিক করে রাখছে বেনামাজির জন্য। 2 নম্বরে বেনামাজির একটা অজাগার সাপ আসবে ওই হাসরের ময়দানে। কার হুকুমে?
কথা বলেন, আল্লাহর হুকুমে চলে আসবে, তার নাম টাক পড়া সর্ব আসিয়া বেনামাজিকে খোঁজ করতে থাকবে। খোঁজ করিয়া করিয়া পেছন দিয়ে বান্ধিয়া মনের সুখে দংশন করতে থাকবে। সেই অজাগার সাপের এত বড় নখ মানে চারা বুঝি তো, চারা বললে তো সবাই বোঝে। ওই চারাটা পার হতে একটা রাত একটা দিন লাগবে। তাহলে কত বড় সে অজাগার সাপ ওই হাসরের মাঠে আসবে, মনের সুখে দংশন করতে থাকবে। বেনামাজি চিৎকার মারবে, তখন চিৎকার করলেও কোনো লাভ। ওই অজাগারের জবান খুলে যাবে, অজাগারে বলবে চিৎকার করিস না রে বেনামাজি, হে আল্লাহর দুশমন। যারা বেনামাজি আল্লাহর কি কথা বলেন? ও আমার মা বোনেরা, যারা বেনামাজি আল্লাহ তার ভালো বাসে না। কিন্তু তখনই ও অজাগার বলবে, ও বেনামাজি, ফজরের নামাজ কাজা করেছিলি, তোর দংশন করবা জোহর পর্যন্ত। জোহরের নামাজ কাজা করেছিলি, তোর দংশন করবা আসর পর্যন্ত। আসরের নামাজ কাজা করেছিলি, দংশন করব ওই মাগরিব পর্যন্ত। মাগরিবের নামাজ কাজা করেছিলি, তোর দংশন করব ঈশা পর্যন্ত। ঈশারের নামাজ ভঙ্গ করেছিস, তোর আবার দংশন করব ফজর পর্যন্ত। কোন সময় ছাড় দোয়া হবে না। কার কথা? কথা বলেন। বেনামাজি হায়া কবরে যাবে কি? কথা বলেন, যাবে না। কতজন কাজে হারে না, নামাজে। কথা বলেন, কাজ করতে কোনো আলসি আবাদ নাই। ওই নামাজ কি পড়েছি বলেন না, ভালো লাগতেছে না, সারাদিন কাজ করেছি। কথা বলেন না কেন? সারাদিন কাজ করেছে, নামাজ পড়তে ভালো লাগতেছে। আপনি এলাকায় নাই মানে নাকি? হ্যাঁ, নামাজ পড়েন? হে আমার মা বোনেরা, কিন্তু এত কাজ করবে করা, তাও কোনো আলসি আমক নাই। একটা বিন্ডিল করতেছো সারাদিন ভরে, তুমি বালু টানো, ইট টানো, তাও আলসি আমক নাই। ওই ঘরে তুমি কয়দিন থাকবা? কথা বলেন, ওই ঘরে কয়দিন? এমনকি ওই ঘরে না শুইতে শুইতে মাটির ঘরে যাওয়া লাগতে পারে। কথা বলেন না কেন? হে আমার মা বোনেরা, 3 নম্বর আযাব বেনামাজির। হাসরের ময়দানে আমার রব্বুল আলামিন বেনামাজিকে গজবের সাহিত্যই ডাক দিবেন। যখন ডাক দিবেন, বেনামাজির কানের পর্দাগুলো ফেটে যাবে, কান দিয়ে রক্ত বের হতে থাকবে। হে আমার মা বোনেরা, তখনই ওই বেনামাজি 4 কাতার হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দারা, তোমরা আমার কতটুকু ইবাদত করছো আর কতটুকু নিয়ে আসছো দেখাও। বেনামাজিরা কি ইবাদত দেখাইতে পারবে? জোরে বলেন। কিভাবে? যারা মিথ্যা কথা ওখানে চলবে। এই দুনিয়ার পারে তো 1000-এর মধ্যে একটাও সত্যি কথা পাওয়া যায়। কথা বলেন। আর ওখানে কোনো মিথ্যা কথা চলবে? বলবে যে আমি নামাজ পড়তাম। আল্লাহ বলবে, নামাজ যদি পড়েছো দুনিয়ার মধ্যে, তাহলে তুমি রুকু করো। রুকু করতে পারবে না, কিন্তু রুকুতে যাইতেও পারবে না। আল্লাহ বলবেন, তুমি আমার সিজদা, আমার জমিনে সিজদা করো। তারা সিজদাও করতে পারবে না, একভাবে অটো হয়ে দাঁড়াইয়া যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। কি কথা বলেন? রুকু করতে পারবে না, সিজদাও করতে পারবে না, ক্ষমতা থাকবে না। আর যারা নামাজি রুকু করে, দেখেন এই দুনিয়ার উপরে যারা নামাজ কোনোদিন পড়ে না, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, কখন কি পড়তে হয়, কিচ্ছু জানে না। আছে না এরকম লোক? না আপনার এলাকায় নাই নাকি? কিচ্ছু করে। হে আমার মা বোনেরা, আল্লাহ বলেন কতটুকু ইবাদত করছো আর কতটুকু আনছো? তারা বলবে আমরা কিছু ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন কেন পারো নাই? তারা বলবে রব্বুল আলামিন, আমাদের রোগ ছিল বেশি, আমাদের কাজ ছিল বেশি। কি ছিল? কাজ। কাজের ঝামেলায় নামাজ পড়তে, ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলে সুলাইমান আলাইহিস সালাম
তিনি ছিলেন দুনিয়ার বাদশা। 1 সেকেন্ড 1 মিনিট তার খাড়ানো বসার টাইম ছিল না। সেই সুলাইমান একদিন কার ইবাদত ছাড়ে নাই। হে আমার ফেরেশতা, এই বান্দা বান্দিরা সবাই মিথ্যাবাদী, এতে একে ঘাড়ের পর ধাক্কা দিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। আর এক দলকে ডাক দিবেন, তারাও বলবে আমরাও পারি নাই। আল্লাহ বলবেন কেন পারো নাই? তারা বলবে আমাদের ছিল সন্তান বেশি, সন্তানের জন্য নামাজ পড়তে ইবাদত করতে পারি নাই। হে আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বলবেন ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তান দুনিয়ার মধ্যে আমি কাউকে দিই নাই। সেই ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্র ইউসুফ, তার জন্য কাঁদতে কাঁদতে তার চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছিল। তো আমার ইয়াকুব আলাইহিস সালাম একদিন কার ইবাদত আল্লাহর ছাড়েছে। কথা বলেন, জোরে বলেন, এখন ভাত খাওয়াছেন নাকি? কথা বলেন, ছাড়ে নাই। আল্লাহ বলেন এরা হলো মিথ্যাবাদী, আর একে তুমি হাতে রশি লাগাইয়া জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। হে আমার মা বোনেরা, আল্লাহর কাছে কোনো অজর চলবে কি? কথা বলে। আর এক দলকে ডাক দিবে, তারা বলবে আমরাও পারি নাই। আল্লাহ বলবে কেন পারো নাই? তারা বলবে আমাদের রোগ ছিল বেশি, রোগের জন্য আমরা ইবাদত করতে পারি নাই। আমার আল্লাহ বলবেন হে আমার বান্দা বান্দিরা, আইয়ুব আলাইহিস সালাম একটা দিন না, একটা মাস না, একটা বছর না, 18টি বছর ব্যারাম দিয়েছিলেন। কয়টি বছর? 18টি বছর ব্যারাম দিয়েছিলেন আইয়ুব নবীকে। তাও অত যন্ত্রণার মধ্যেও, অত রোগের মধ্যে, যন্ত্রণার মধ্যেও তো আল্লাহর একদিন কার ইবাদত ছাড়েছে, ছাড়ি নাই। আল্লাহ বলবেন এরা হলো মিথ্যাবাদী, আর এদেরকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। 3 দল হয়ে গেল। আর এক দল, ওরা 4 নাম্বারকে ডাক দিবেন, তারা বলবে আমরাও পারি নাই। আল্লাহ বলবেন কেন পারো নাই? তারা বলে আমাদের স্বামী ছিল বড় জালিম। কি ছিল? স্বামী ছিল বড় জালিম, স্বামীর জন্য আমরা নামাজ পড়তে, আমরা ইবাদত করতে পারি নাই। আমার আল্লাহ বলবেন আসিয়ার স্বামী ছিলেন ফেরাউন। কথা বলেন, আসিয়ার স্বামী ছিলেন ফেরাউন। কিন্তু সেই ফেরাউন, আমাদের মধ্যে কারোর স্বামী কিন্তু ফেরাউন না। কথা বলেন, যতই খারাপ হোক। কথা বলেন না কেন? জোরে জোরে বলেন, ফেরাউন। হে আমার মা বোনেরা, তাই আমার আল্লাহ বলবেন আসিয়ার স্বামী ছিলেন ফেরাউন, কিন্তু তার স্বামী, তার মতো স্বামী আমি দুনিয়ার মধ্যে কোন নারীর ঘরে দেশে। স্বামীর খবর কে জানে? কথা বলেন, সন্তানের খবর, সন্তানের মালিক, রোগের মালিক, রোগের কে দেয়? কথা বলেন, আমাদের কাজের মালিক, কার ঘরে কই কাজ তাও আমার আল্লাহ জানে কি জানে না? কথা বলেন, আমার আল্লাহ সর্বদাই সমস্ত কিছু দেখেন এবং জানেন। জোরে বলি সুবহানাল্লাহ। জানে কিনা, শোনে কিনা, প্রত্যেকের খবর আল্লাহ রাখে কিনা? কথা বলেন, প্রত্যেকের খবর আমার আল্লাহ রাখে। তাই আমার আল্লাহ কোনোদিন ঘুমায় না, আমার আল্লাহ কোনোদিন নিদ্রা যায় না, কোনো আহারও করে না। আমার আল্লাহ শুধু এই বান্দা বান্দির জন্য, আমার আল্লাহ এক পলক যদি নিদ্রায় যাইতো দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। মাগো, দুনিয়াটা থাকতো না। তাই আমার আল্লাহ একটা পলকও নিদ্রায় যাই না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা